Assalamualaikum viewers, welcome to my channel Rubat's Cooking Gallery. চিংড়ি দিয়ে তৈরি যে কোনো খাবারই দারুণ সুস্বাদু লাগে। আজ আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের ভুনা। চলুন তাহলে শুরু করা যাক। এইখানে ধুয়ে পরিষ্কার করে রাখা 10 টুকরো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটা মাঝারি সাইজের। আজ চিংড়ি মাছে খোসা রেখে দিয়েছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও রান্না করতে পারেন। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে তাতে কুকিং অয়েল দিয়ে দিব 5 টেবিল চামচ অথবা হাফ কাপ। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 7-8টা ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে পেঁয়াজ, মরিচ, তেজপাতা একটু তেলে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা একসঙ্গে 2 চা চামচ। এই মশলাটাকে 20 সেকেন্ডের মতো একটু নেড়ে মিশিয়ে নিব। এবার অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। আমরা আসলে ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি। দেন অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো এখন একত্রে ভুনে নিব 2 থেকে 3 মিনিট। মশলা কষানোর সময় যদি মশলা লেগে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন, তবে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, আমি এমনিতেই ভুনে নিচ্ছি। মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার পানি অ্যাড করে দিব 2 কাপ। এবার দিয়ে দিব সেই কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। হালকা হাতে ভালো মতো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সেই সাথে ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পর। আবারও এক সাইড দিয়ে একটু নেড়ে দেখে নিচ্ছি যে নিচে লেগে গেছে কিনা। এখনো পর্যাপ্ত পরিমাণ পানি রয়ে গিয়েছে। যখন এইরকম তেল উপরে উঠে আসবে সেক্ষেত্রে বুঝে নিতে হবে রান্নাটা আমার কমপ্লিট। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা। গরম ভাতের সঙ্গে ঝটপট ঝাল কোনো খাবার খেতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ি ভুনা। সো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।